Hello everyone, better morning to all of you. So how is your preparation going on? I am Rahul Gupta, your WBJ mentor. Today I am here with a mini mock test for WBJ 2026. You know that your exam is on 24th of May. তো 24th of May পর্যন্ত আমরা অলমোস্ট 45 ডেজ পাচ্ছি। এই 45 ডেজ আমরা পুরোপুরি ইউটিলাইজ করব প্রপার WBJ ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস করে। প্রপারলি WBJ ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস ফর ম্যাথস প্লাস ফিজিক্স ফর কেমিস্ট্রি সবকিছুই আসবে এই চ্যানেলে। ঠিক আছে, নিচে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে ফর দ্য পিডিএফস। এই পিডিএফ গুলো আমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেন্ড করে দেবো। তো তোমরা যারা প্র্যাকটিস করতে চাও, রিভিশন করতে চাও, সবকিছু এখন এই 45 ডেজের জন্য এই চ্যানেলেই পাবে। তো স্টার্ট করছি ম্যাথসের মক টেস্ট 1, যেখানে আমরা অলমোস্ট 10 কোশ্চেন সলভ করব 1 বাই 1। তোমরা একবার পজ করে নেবে, পজ করে নিজেরা ট্রাই করবে, আর কত মার্কস আউট অফ 10 you are scoring, you can let me know in the comment section. So brief introduction about me: Rahul Gupta. I have scored 98 percentile in JEE Mains in previous year, and I ranked 714 in WBJ 2025 with the marks 117.17. So maths এর mini mock test 1 হচ্ছে আজকে। total number of questions 10 হচ্ছে। each question carries 1 mark. total marks তোমাদের 10 থাকছে। don't forget to comment your marks out of 10, how what score you are scoring. Okay, so let's start with the first question. The first question is saying আমাদের কাছে A ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে, P ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাকে বলে দিয়েছে X একটা ম্যাট্রিক্স যেটা কি আছে A ইনটু P ইনটু A ট্রান্সপোজ। আমাকে এইটার এখন ভ্যালু বার করতে হবে। তাহলে আমাদের কি বার করতে হবে? A ট্রান্সপোজ ইনটু X টু দি পাওয়ার 50 ইনটু A বার করতে হবে। আচ্ছা, A ট্রান্সপোজ X টু দি পাওয়ার 50 মানে কি? এই AP ইনটু A ট্রান্সপোজ, AP ইনটু A ট্রান্সপোজ, এটা কতবার হবে? 50 টাইমস আসবে। 50 টাইমস আসবে, তার মানে এটা হচ্ছে 50 টাইমস। লাস্ট টার্মটাও কি হয়ে যাবে? A ইনটু P ইনটু A ট্রান্সপোজ হবে। দেন তারপরে কি আসবে? A আসবে। এবার কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটা কি রুল ফলো করে? অ্যাসোসিয়েটিভ রুল তো ফলো করে। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমি এখানে ইউজ করতে পারবো। তাহলে এটাকে আমি আগে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে A ট্রান্সপোজ ইনটু A করে নিচ্ছি। দেন P, এখানেও A ট্রান্সপোজ ইনটু A করে নিচ্ছি। দেন P, এরকম ভাবে এখানেও আমি A ট্রান্সপোজ ইনটু A করে নিচ্ছি। দেন এখানে P থাকবে, আর এখানেও আমি A ট্রান্সপোজ ইনটু A করে নিচ্ছি। কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি রুল ফলো করে? অ্যাসোসিয়েটিভ রুল। ঠিক আছে, এবার আমাকে A ট্রান্সপোজ ইনটু A এর ভ্যালু বার করতে হবে। আমার কাছে A দেওয়া আছে, আমি A ট্রান্সপোজ বের করছি। তাহলে A ট্রান্সপোজ মানে কি? রো আর কলামটা কি হয়ে যাবে? সোয়াপ করে দেবো। তার মানে রো এর জায়গায় কলাম আর কলামের জায়গায় রো করবো। তার মানে 1 0টা এখানে আসবে, 0 আর -1টা উপরে উঠে যাবে। দেখবে সেই আমি এই পাচ্ছি, হ্যাঁ কি না? আচ্ছা, A ইনটু A ট্রান্সপোজ যদি আমি বের করি, সেটা কি হয়ে যাবে? দেখো, A ইনটু A ট্রান্সপোজ 1 0 থেকে 1 0 হচ্ছে আমি মাল্টিপ্লাই করছি, তার মানে এটা কত আসছে? 1 আসছে। 1 0 এর সঙ্গে 0 আর -1 মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কত আসবে? 0 আসবে। 0 আর -1 এর সাথে 1 0 মাল্টিপ্লাই করছি, তার মানে এটা 0 আসছে। 0 আর -1 এর সাথে এটা 0 আর -1 মাল্টিপ্লাই করছে, তার মানে এটা 1 আসছে। আচ্ছা, A ইনটু A ট্রান্সপোজ আর এটা কি ইকুয়াল আছে, তার মানে এটাই কি A ট্রান্সপোজ ইনটু A। আচ্ছা, 1 0 0 1 মানে কি? আই না? মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তার মানে এটা তো আই হয়ে গেল, এটা পি, এটাও আই হয়ে গেছে, এটা পি, এরকম করে ডট ডট A ট্রান্সপোজ ইনটু A, এটাও কি হচ্ছে? আই হচ্ছে, ইনটু পি ইনটু আই। আচ্ছা, আই এর সাথে যদি কোনো ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি সেম রেজাল্টই পাবো। আইটা কিসের মতন অ্যাক্ট করে? 1 এর মতন, রিয়েল নাম্বার সেটের মতন। তার মানে এখানে কি হয়ে যাবে? এটা পি, এখানেও পি। আচ্ছা, এখানে কতবার হচ্ছে? এখানে পিটা এসেছিল 50 টাইমস না? 50 টাইমস এসেছিল না? কারণ x টু দি পাওয়ার কত ছিল? 50 ছিল। তার মানে এটা কত হয়ে গেল? p টু দি পাওয়ার 50। এবার তাহলে আমাকে p টু দি পাওয়ার 50 এর ভ্যালুটা খালি বার করতে হবে। তাহলে p টু দি পাওয়ার 50 এর ভ্যালুটা আমি কি করে বের করব? দেখো, p ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1011 দেওয়া আছে। আচ্ছা, p স্কয়ারটা কত হয়ে যাবে? 1, এটা কত হচ্ছে? 2 হচ্ছে। এটা কত হচ্ছে? 0, আর এটা 1, মানে এটা 0 হচ্ছে, আর এটা কত হচ্ছে? 1 হচ্ছে। এরকম ভাবে p কিউবটা আমি বের করব, ওটা দেখবে 1031 আসবে। এরকম ভাবে p টু দি পাওয়ার 4টা বের করব, এটা কত আসবে? 101, এটা 4 আসবে। এরকম ভাবে p টু দি পাওয়ার 50 আমি বের করতে পারবো কিভাবে? 101, এটা তো কমন আসছে, আর 4 এর জায়গায় কি আছে? যেই পাওয়ার সেখানে ওই নাম্বারটা আছে, তার মানে পাওয়ার 50 আছে, তো এটাও 50 আসবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে a স্কয়ার প্লাস 4a মাইনাস 5i। দেখো, এটাকে দুটো প্রসিডিওরে তোমরা করতে পারো। নর্মালি তোমরা প্রথমে a স্কয়ার বার করলে, তারপরে 4 এর ভ্যালু বার করে, দেন 5i এর ভ্যালু বার করলে, তারপর যেমন হচ্ছে আমরা নর্মালি যে অ্যাড আর সাবট্রাকশন করি ম্যাট্রিক্সের, ওটা তোমরা করে নিলে তাহলে অ্যান্সারটা কত আসে ওটা তোমরা চেক করতে পারো। এছাড়া এখানে সব থেকে বেস্ট যেটা আমি বলবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাগানো। ঠিক আছে,
তারপরে এই ম্যাট্রিক্সের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে সেটা কি হবে, ল্যামডা স্কোয়ার মাইনাস এই যে ডায়াগোনাল এলিমেন্টস এর সামেশন মানে কি -2 ইন্টু ল্যামডা প্লাস এর যে ডিটারমিনেন্ট কত আসবে, দেখো প্রথমে মাইনাস আসলো তারপরে প্লাস আসবে, ঠিক আছে। এর ডিটারমিনেন্ট কত আসবে -3 আর এটা কত -8 মানে -11 এর ডিটারমিনেন্ট আসবে ইজ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে এটা কত হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা -11 ইজ ইকুয়াল টু 0 আসছে, সরি এটা 0 আছে। তো এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেলাম, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই দ্য ম্যাট্রিক্স ইটসেলফ। তার মানে এটাকে এ কি করবে, এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তার মানে এটা কত হবে a স্কোয়ার প্লাস 4a -11i ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তার মানে আমি এই ইকুয়েশনটা পেয়ে গেছি, এটা কিন্তু নাল ম্যাট্রিক্স, এটা 0 নয়, এটা নাল ম্যাট্রিক্স। তাহলে আমাকে এইটা ফর্ম করতে হবে। তার মানে কি হচ্ছে, আমি কি পাচ্ছি, সরি এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, তার মানে a স্কয়ার প্লাস 2a -11i, কিন্তু আমার 4a -5i লাগবে। তার মানে আমি এক্সট্রা কি অ্যাড করছি, 2a, এর সঙ্গে আমি আর 2a অ্যাড করে দিচ্ছি, -5i লাগবে, তার মানে -11i, আর একটা আমি +6i অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখো -5i পেয়ে যাবো। তাহলে এই পাশেও তো আমাকে সেম জিনিসগুলো অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। তার মানে আমি এক্সট্রা কি অ্যাড করছি, 2a আর 6i, তাহলে 2a + 6i আমি আর এইচএসও অ্যাড করে দিচ্ছি। আচ্ছা 2a + 6i মানে কত, দেখো 2a, তার মানে এই টার্মটা কত হয়ে যাবে, 2a তে এটা 2 হয়ে যাবে না, আর তার সঙ্গে +6i অ্যাড করতে হবে। 6i মানে কি 6006, তার মানে কি ফার্স্ট টার্মের সঙ্গে ফার্স্ট টার্মটা অ্যাড হবে, তার মানে 2 + 6 করলে কত হবে, এই 2 আর এই +6 করলে কি হবে 8 হবে। তার মানে দেখো কোথায় 8 আসছে, 4 × 0 করলে তো এটা 8 আসবে, 4 × 2 করলে এটা 8 আসবে, এটা কারেক্ট হবে। 32 × 1 করলে আসবে না, 32 × 2 করলেও আসবে না, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা তোমরা 2a + 6i পুরো ভ্যালুটা বার করে তারপরে এইটাই পাবে সেই আলটিমেটলি। আমি খালি ফার্স্ট যে টার্মটা আছে ওইটা দেখে আমি ক্যালকুলেট করে নিচ্ছি, ঠিক আছে। নেক্সট ইন্টিগ্রেশনে খুব একটা বিউটিফুল প্রবলেম আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি কি অবজারভেশন, আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে আছে 1/x - 1 হোল টু দি পাওয়ার 3/4, দেন আছে x + 2 হোল টু দি পাওয়ার 5/4, ঠিক আছে, dx আছে, এর ইন্টিগ্রেট আমার করতে হবে। দেখ 3/4 আর 5/4 কে যদি অ্যাড করি তাহলে আমি কত পাচ্ছি, 2 পাচ্ছি না। আচ্ছা তাহলে কি করব, আমি এখানে x - 1 কে আমি লিখতে পারি না 2 - 5/4, 2 - 5/4, আর এটা তো x + 2/5 হোল টু দি পাওয়ার 5/4 আছে, ঠিক আছে। তাহলে এটা এখন কি হচ্ছে, x - 1 এর হোল স্কয়ার হয়ে গেল, এটা কি হচ্ছে x + 2/x - 1 হোল টু দি পাওয়ার -5/4 আছে, তার মানে এটা কি ডিনোমিনেটরে চলে আসবে, হোল টু দি পাওয়ার 5/4 হয়ে যাবে dx। এবার আমি x + 2 আর ডিভাইডেড বাই x - 1 কে আমি t পুট করছি, তাহলে দেখো কি আসছে, x - 1 এর হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে x - 1 কে কনস্ট্যান্ট, x + 2 এর ডেরিভেটিভ কি 1 হয়ে যাবে, মাইনাস x + 2 কে কনস্ট্যান্ট, x - 1 এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, dx ইজ ইকুয়াল টু এটা কি হয়ে যাবে dt হয়ে যাবে, তাই না। আর এটা কি হয়ে যাচ্ছে, x - x তো চলে গেল, -1 - 2, তার মানে কি -3 ডিভাইডেড বাই x - 1 এর হোল স্কয়ার dx ইজ ইকুয়াল টু dt আসছে। তার মানে আমি কি করছি, আমি বাইরে -1/3 করছি আর ভিতরে আমি -3 দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখ তবুও তো 1ই আসছে না আলটিমেটলি, ব্যাস। তার মানে এটা কত আসছে, -1/3 অফ, এটা কি আসছে, আমি এটাকে ধরেছিলাম t টু দি পাওয়ার 5/4 ইন্টু -3/x - 1 এর হোল স্কয়ার dx ইজ ইকুয়াল টু dt। তার মানে আমার কিসের ইন্টিগ্রেশন হচ্ছে, জাস্ট t টু দি পাওয়ার -5/4 dt। তার মানে t টু দি পাওয়ার -5/4 মানে কি -5/4 + 1, তার মানে কি t টু দি পাওয়ার 1/4, অ্যাকচুয়ালি -1/4 আসবে, কিন্তু ডিনোমিনেটরে এলে 1/4 হয়ে যাবে, আর ডিভাইডেড বাই -1/4 ছিল, তার মানে 4টা উপরে চলে আসবে, -4 হয়ে যাবে। তার মানে এটা কত আসছে, 4/3 ইন্টু 1/t টু দি পাওয়ার 1/4, তার মানে টিটা কত আসছে, x + 2/x - 2 আসছে, তার মানে 1/t আছে, তার মানে জাস্ট ডিনোমিনেটরটা হয়ে যাবে নিউমারেটর আর নিউমারেটরটা হয়ে যাবে ডিনোমিনেটর, তাই 4/3 ইন্টু হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে, এটা 1/4 হয়ে যাবে। তার মানে দেখ কোন অপশনটা ম্যাচ করছে, 4/3 ইন্টু x - 1 divided by x + 1 whole to the power 1/4. Option D is the correct answer. Next question কি আছে, evaluate cos of log x dx। দেখ log x এ যখন ডিফারেন্সিয়েট করি আমি 1/x আসে না, তার মানে ইনটু যদি এখানে x থাকে তাহলে ওটা নালিফাইড হয়ে যাবে, তার মানে আমি ধরে নিচ্ছি এখানে কোনো কিছু নেই, মানে মাল্টিপ্লাইড বাই 1 আছে, এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরে নিচ্ছি, এটাকে আমি সেকেন্ড ফাংশন ধরে নিচ্ছি, তার মানে আমি cos of log x টাকে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট,
ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কি x হয়ে যাবে মাইনাস যাকে আমি কনস্ট্যান্ট ধরেছিলাম তার ডেরিভেটিভ করতে হবে, তার ডেরিভেটিভ যদি করি cos অফ log x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস সাইন অফ log x, আবার log x এ কি হয়ে যাবে 1/x, আর যার ইন্টিগ্রেশন করেছিলাম তার মাল্টিপ্লাইড থাকবে, তার আবার ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা মাইনাস মাইনাস এটা কত হয়ে গেল প্লাস হয়ে গেল, তার মানে cos অফ log x ইন্টু x আছে, তাহলে x টাকে আমি এখানে লিখে নিলাম, মাইনাস মাইনাসে প্লাস সাইন অফ log x dx আছে, x আর x তো কেটে যাচ্ছে, সাইন অফ log x dx হয়ে যাচ্ছে। ব্যাস এটাকে আরেকবার ইন্টিগ্রেট করছি, তাহলে x cos log x তো থাকছেই, প্লাস তার সাথে এখানে আবার 1 মাল্টিপ্লাইড আছে, তো ওইটার আমি ইন্টিগ্রেট করছি, সাইন অফ log x টাকে আমি কনস্ট্যান্ট রাখছি, তাহলে 1 এর ইন্টিগ্রেশন আবার x হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন log x এর হচ্ছে ডেরিভেটিভ কি হয়ে যাবে cos log x, আবার log x এর 1/x, আর আগে থেকে কি ছিল x টা ছিল, তাহলে x টা মাল্টিপ্লাইড হবে dx, x x আবার কেটে গেল, তার মানে এটা কি আসছে x cos log x প্লাস x sin log x, x sin log x, ওকে। আর এটা কত আসছে মাইনাস, আচ্ছা এই কোয়ান্টিটি আমি তো এটা i ধরে নিই, এটাকে আমি i ধরছি, ঠিক আছে, তার মানে i ইজ ইকুয়াল টু তো এটা আসছে, দেখ আবার যে এই যে টার্মটা পেলাম cos log x dx এটাও তো i আছে না, তার মানে মাইনাস i হচ্ছে, তার মানে i ইজ ইকুয়াল টু দিস কোয়ান্টিটি, তাহলে মাইনাস i টা এই পাশে এলে 2i হয়ে যাবে, ইজ ইকুয়াল টু x cos log x প্লাস x sin log x, আমি x টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা log sin x হয়ে গেল, আর এটা 2টা যেটা আছে এটা ডিভাইডেড বাই আমি করে দিচ্ছি, তার মানে 1/2 হয়ে যাবে, তার মানে i ইজ ইকুয়াল টু x/2 ইন্টু sin log x, সরি এটা sin log x ছিল, sin log x প্লাস cos log x, আর প্লাস c তো থাকবে ওটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, দেখ ফাইন্ড দ্য সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ, এটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি s, s ইজ ইকুয়াল টু 1 প্লাস 5/6 প্লাস 12/6 স্কোয়ার প্লাস 22/6 কিউব প্লাস 35/6 টু দি পাওয়ার 4, এটা ডট 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 চলতে থাকুক। আচ্ছা দেখ এইখানে আমি বুঝতে পারছি 1/6 দিয়ে কি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তার মানে একটা জিপির আমি টার্ম পাচ্ছি বা জিপির একটা ফিলিং পাচ্ছি, আর দেখ উপরেরটা দেখ এই যে 5 থেকে যদি আমি এর যদি ডিফারেন্স নিই 7 আসছে, 12 থেকে যদি 22 এর ডিফারেন্স নিই 10 আসছে, 22 থেকে যদি 35 এর ডিফারেন্স নিই তাহলে কত আসবে 13 আসবে না, তার মানে দেখ এই যে 7 10 13 এদের যে ডিফারেন্সটা এপিতে আসছে, তার মানে কি একটা এজিপির ফিলিং আসছে, তার মানে এজিপি যেমন প্রসিডিওরে করি সেই প্রসিডিওরে আগে স্টার্ট করি, তার মানে s/6 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি যেটা ওর কমন রেশিও, তার মানে এটা কি হয়ে যাবে 1/6, আমি এক ঘর সরিয়ে লিখছি 1/6, এটা কত হচ্ছে 5/6 স্কয়ার, এটা কত হচ্ছে 12/6 কিউব, এটা কত হচ্ছে 22/6 টু দি পাওয়ার 4, তার মানে s মাইনাস এবার আমি সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে এটা কত হলো 5s/6 হয়ে গেল, এটা কত হচ্ছে 1 হচ্ছে, এটা কত হচ্ছে 5 মাইনাস 1 করলে এটা 4 হচ্ছে 4/6, 12 মাইনাস 5 করলে 7/6 স্কয়ার, 22 মাইনাস 12 করলে 10/6 কিউব, 35 মাইনাস 22 করলে 13/6 টু দি পাওয়ার 4, ডট 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 চলতে থাকুক। এবার দেখ এখানে 1/6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি নেক্সট টার্মটা পাচ্ছি, তার সাথে উপরের টার্মটাকে প্লাস 3 দিয়ে অ্যাড করলে আমি তার পরের টার্মটা পাচ্ছি, তার মানে এটা এবার প্রপার এজিপি হয়ে গেছে, ঠিক আছে, তার মানে এটাকে আবার আমি হচ্ছে 1/6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে এটা কত হয়ে যাবে 5s/36 হয়ে যাবে, তাহলে এটা 1/6 এক ঘর এগিয়ে লিখছি 4/6 স্কয়ার 7/6 কিউব 10/6 টু দি পাওয়ার 4 চলতে থাকবে। এবার আবার এটাকে আমি সাবট্রাক্ট করছি, তার মানে 5s/6 মাইনাস 5s/36, এখানে যদি 6 দিয়ে যদি উপর নিচ যদি মাল্টিপ্লাই করে দিই এখানে আর এখানে, তার মানে কত 30s/36 হবে মাইনাস 5s/36, তার মানে কি এটা 25s/36 হবে, ইজ ইকুয়াল টু এটা কত হয়ে যাবে 1 প্লাস 3/6, এটা কত 3/6 স্কয়ার, এরকম ভাবে চলতে থাকবে, তার মানে কি এটা এখানে 1 আমি 3টাকে কমন নিয়ে যেতাম 1/6 প্লাস 1/6 স্কয়ার প্লাস 1/6 কিউব, একটা ইনফাইনাইট জিপি যার ফার্স্ট টার্ম কি আছে 1/6 ডিভাইডেড বাই 1 মাইনাস r হবে, তার মানে 1 মাইনাস 1/6, কমন রেশিও তো 1/6 আর ফার্স্ট টার্মটা 1/6, তার মানে এটা কত হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 1/6 ডিভাইডেড বাই 5/6, তার মানে 1 প্লাস 3/5, তার মানে কত হচ্ছে 8/5 হচ্ছে, ঠিক আছে, তার মানে s ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 36 ইন্টু 8 ডিভাইডেড বাই 25 ইন্টু 5 হচ্ছে, তার মানে কত হচ্ছে এটা 36 ইন্টু 8 মানে 288 ডিভাইডেড বাই 25 ইন্টু 5 মানে 125, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, x to the power 18 occurs in the rth term of this expression, then r is equal to,
তার মানে আমি টি আর প্লাস ওয়ান জেনারেল টার্মটা কি হয় এন সি আর, তাহলে এনটা কত 15 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার, তাহলে ফার্স্ট টার্ম কি আছে এক্স টু দি পাওয়ার 4 আছে, এন মাইনাস আর মানে কত 15 মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মানে 1/x কিউব হোল টু দি পাওয়ার আর আছে। তার মানে 15 সি আর এক্স টু দি পাওয়ার এটা কত 60 মাইনাস 4 আর হয়ে যাচ্ছে, আর এটা কত এক্স টু দি পাওয়ার মাইনাস 3 আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে 15 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার 60 মাইনাস 7 আর হচ্ছে। তারপর 60 মাইনাস 7 আর এটা ইজ ইকুয়াল টু কত 18 না, তাহলে 18 করছি, তার মানে 7 আর ইজ ইকুয়াল টু কত আসছে 60 মাইনাস 18 করলে কত হচ্ছে 42 হচ্ছে, তার মানে আর ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আর এর টার্ম বলেছে, আমি কিন্তু আর এর ভ্যালু পেয়েছি 6, তার মানে এটা কত এটা T7 না, তার মানে 7th টার্মটা আমার এটা আসছে। ঠিক আছে, তার মানে দেন আর ইজ ইকুয়াল টু এখানে কত হবে 7। নেক্সট ওয়ান, হাউ মেনি ডিফারেন্ট 9 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ফ্রম দ্য ডিজিটস এইগুলো থেকে। ঠিক আছে, দ্যাট such that the odd digits occupy the even positions, তার মানে এখানে কটা নাম্বার কটা ডিজিটস আছে 9টা ডিজিটস, 9টা ডিজিটস। তার মানে কি এটা 1 2 3 4 5 6 7 8 9, আমাকে কি বলছে ইভেন পজিশনস মানে কি 2 4 6 8, এগুলো অড ডিজিটস দ্বারা অকুপাইড হবে। অড ডিজিটস কি কি আছে 3 আছে আর 5 আছে, তার মানে এইখানে কি হচ্ছে 3 3 5 5, তার মানে এই চারটে পজিশনে এই চারটে ডিজিটই বসবে, তার মানে এই চারটে কত ভাবে বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, আর কিন্তু তিনটে কতবার রিপিট আছে দুবার, আর পাঁচটা কতবার রিপিট আছে দুবার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিলাম ইনটু বাকি যে ডিজিটস গুলো মানে 2 2 আর তিনটে 8 আছে, তার মানে এরা কত ভাবে অ্যারেঞ্জ হতে পারে এই বাকি স্পেস গুলোতে 1 3 5 7 আর 9 নম্বর পজিশন গুলোতে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2 কতবার রিপিট হচ্ছে দুবার, তার মানে এটা 2 ফ্যাক্টোরিয়াল, আর 8 কতবার রিপিট হচ্ছে তিনবার, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কত আছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ডিভাইডেড বাই 4 মানে এটা 6 আসছে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 120 ডিভাইডেড বাই 6 ইনটু 2 মানে 12 ইনটু, তার মানে 120 ডিভাইডেড বাই 12 মানে কত 10 মানে এটা 60 আসছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, 1 minus cos of 1 minus cos x, আচ্ছা 1 minus cos x মানে কত 2 sin square x by 2 না, ব্যাস এটা পুষিয়ে দাও এখানে 1 মাইনাস কস অফ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আসছে। আচ্ছা 1 মাইনাস কস অফ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে কি এটার আবার হয়ে যাবে, তার মানে 2 সাইন স্কোয়ার এটার আবার হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না 1 মাইনাস এটাও তো এক্স ধরে নে এটাকে, এটাকে যদি এক্স ধরে নিই তাহলে 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এক্স এর জায়গায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আমি বসিয়ে নিলাম, তার মানে এই পুরো টার্মটা এখন কনভার্ট হয়ে গেল এই টার্মে 2 সাইন স্কোয়ার 2 2 কেটে যাচ্ছে 2 সাইন স্কোয়ার অফ সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই কি করব আমি আমি সাইন স্কোয়ার এক্স বাই 2 এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স বাই 2 এর হোল স্কোয়ার নিয়ে নেয় কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেছে, তার মানে এটা আমি এক্সট্রা মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা দিয়ে আমাকে উপরেও মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 এর হোল স্কোয়ার করে নিলাম। এর জন্য দেখ সাইন স্কোয়ার এক্স বাই 2 এর হোল স্কোয়ার মানে কি সাইন টু দি পাওয়ার 4 এক্স বাই 2 না, তাহলে ওইটাই লিখে নিচ্ছি সাইন টু দি পাওয়ার 4 এক্স বাই 2, তার মানে এক্স টু দি পাওয়ার 4 বাই 16 দিয়ে আমি ডিভাইড করে দিলাম আর ইনটু 16 করে দিলাম, কারণ এক্স টু দি পাওয়ার 4 তো আগে থেকে ছিল, হ্যাঁ কি না, তার মানে 16 16 হয়ে গেছে, আর এইটা কত হয়ে যাবে এটা টেন্ড করবে কোন দিকে 1 এর দিকে টেন্ড করে যাবে, কারণ x টেন্ডস টু 0 আছে, আর এটাও কোন দিকে টেন্ড করে যাবে এটাও 1 এর দিকে টেন্ড করে যাবে, তারপর 2 ইন্টু 1/16 রয়েছে তার 2/16 পড়ে থাকবে, তার মানে কত 1/8 হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, a set A has 3 elements and another set B has 6 elements, then তাহলে A ইউনিয়ন B টা দেখ, A ইউনিয়ন B এর যে রেঞ্জ হবে নাম্বার অফ A ইউনিয়ন B এর রেঞ্জ কত হবে, দেখ এই যে এটা এই যে তিনটেই ধরে নে ডিস্টিংক্ট আছে এখানে, ঠিক আছে ডিস্টিংক্ট, তার মানে কি তিনটেই আলাদা আলাদা এলিমেন্টস আছে কোনো রিপিটেশন নেই, এখানেও ধরে নে বি তে 6টা এলিমেন্টস, এই 6টা এলিমেন্টসে কি আছে ডিস্টিংক্ট আছে। ঠিক আছে, আর এই 6টা এলিমেন্টের মধ্যে এই যে তিনটে যে এলিমেন্ট আছে
এই 6টা এলিমেন্টের মধ্যে এই 3টে এলিমেন্ট নেই, তার মানে 6টা এলিমেন্ট একদম পুরোপুরি ডিস্টিংক্ট। তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস কত হয়ে যাবে, এ ইউনিয়ন বি তে 9 হয়ে যাবে। তার মানে ম্যাক্সিমাম যে নাম্বার হবে সেটা তো 9 হবে। এবার ধরে নে এই যে 3টে যে এলিমেন্ট, ধরে নে এ বি সি, এই 3টে এলিমেন্ট ধরে নে এই 6টা যে এলিমেন্ট এরই পার্ট, তার মানে এই 6টা এলিমেন্টের মধ্যেও এ বি সি এই 3টে এলিমেন্ট আছে, আর বাকি 3টে এলিমেন্ট আলাদা আছে। তার মানে আমি যখন এ ইউনিয়ন বি করবো তাহলে এ বি সি কবার অ্যাড হবে, একবারই অ্যাড হবে। তার মানে এ বি সি কে তো আমি একবারই নেবো এ ইউনিয়ন বি তে, এ বি সি কে তো একবারই নিলাম, আর বাকি এই 3টে এলিমেন্টকে নিয়ে নিলাম। তার মানে কটা এলিমেন্ট হলো, 6টা না। তার মানে মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তার মানে 6 থেকে 9 কি হবে, এর রেঞ্জ হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, একটা আমাকে রিলেশন বলে দিয়েছে, আর রিলেশন কার উপর ডিফাইন করা হয়েছে, এ টু এ। ঠিক আছে, একটা রিলেশন ডিফাইন করা হয়েছে এ টু এ তে। কন্ডিশন দিয়ে দিয়েছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হবে। আচ্ছা ধরে নে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, তার মানে x কমা ওয়াই কি বিলংস টু আর, আমি বলতে পারি। আচ্ছা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হলে y প্লাস x ও তো 5 হবে না, তার মানে y কমা x ও বিলংস টু আর হচ্ছে। এটা তাহলে কার কন্ডিশন, এটা থেকে আমি বলতে পারি এটা কি হচ্ছে, সিমেট্রিক হচ্ছে। এটা কি হচ্ছে, সিমেট্রিক হচ্ছে। আচ্ছা ঠিক একইভাবে ধরুন রিফ্লেক্সিভের জন্য কি 1,1 ও থাকতে হবে, 2,2 ও থাকতে হবে, এরকম করে 3,3, 4,4 আর 5,5 ও থাকতে হবে। কিন্তু দেখ 1 + 1 করলে তো এটা 5 হবে না, তার মানে এটা রিফ্লেক্সিভ তো হবে না, ট্রানজিটিভ ধরে নে 1,4 আছে, দেখ 1,4 তো বিলংস টু আর আছে, কারণ 1 + 4 করলে তো 5 হবে। আর 4,1 ও বিলংস টু আর আছে, কারণ 4 + 1 করলেও 5 হবে। তার মানে a, b আছে, b, c আছে, তার মানে a, c ও থাকতে হবে। তার মানে 1,1 কি বিলংস টু আর আছে না, এটা তো 1,1 ডাজন্ট বিলং টু আর, কারণ কি 1 + 1 করলে 2 হচ্ছে, 5 তো হচ্ছে না। তার মানে এটা ট্রানজিটিভও হচ্ছে না, তার মানে শুধু সিমেট্রিক হচ্ছে। তার মানে নাইদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক, না সিমেট্রিক তো হচ্ছে, তার মানে এই অপশন হবে না। রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ, না রিফ্লেক্সিভ তো হচ্ছে না, এটাও তাহলে হবে না। নাইদার রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ, হ্যাঁ নাইদার রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ, ইয়েস অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো উইথ দিস কোশ্চেন উই হ্যাভ solved, how many questions we have solved, we have solved almost na exactly 10 questions we have solved. Okay, সো আউট অফ 10 কে কত স্কোর করছে সেটা আমাকে জানাবি কমেন্ট সেকশনে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবি হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক, গ্রুপের লিঙ্ক হবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবি। ওইখানে তোরা এই যে সেশনগুলো যেগুলো আসবে ফ্রি পিডিএফস পেয়ে যাবি। ঠিক আছে, তার সাথে সাথে এই যে কোশ্চেন প্র্যাকটিস যে সেশনটা আমরা আনছি, প্র্যাকটিস সেশনটা আমরা যে আনছি, এই প্র্যাকটিস সেশন এখন ম্যাথস থেকে স্টার্ট করলাম, এরপরে ফিজিক্স আসবে, দেন কেমিস্ট্রি আসবে। পুরো উইক এই যে পুরো যে লাস্ট যে 45 ডেজ আছে, এই 45 ডেজ আমরা ফুললি ইউটিলাইজ করব ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস। ঠিক আছে, পুরোপুরি ডব্লিউবিজেই ওরিয়েন্টেড কোশ্চেন্স থাকবে, যেগুলো তো ডব্লিউবিজেই তে আসার মতন। ঠিক আছে, আচ্ছা ওইগুলো অ্যানালাইসিস, ওইগুলো রিসার্চ আমরাই করে নেবো। আচ্ছা তোদেরকে যারা যারা হচ্ছে গাইড করবে, যেমন ম্যাথসের জন্য আমি করছি, তেমনই ফিজিক্সের জন্য একজন যাদবপুরেরই একজন হচ্ছে মেন্টর আসবে, যে অলরেডি ডব্লিউবিজেতে ভালো র্যাঙ্ক করেছে। ঠিক কেমিস্ট্রির জন্য একজন মেন্টর আসবে, যে যাদবপুরেই এখন তার ডিগ্রি পারসিউ করছে এবং ডব্লিউবিজেতে আন্ডার 1000 ইভেন আরো বেটার র্যাঙ্ক করেছে, আন্ডার 500, আন্ডার 600 এরকম র্যাঙ্ক করা স্টুডেন্টসরাই বা মেন্টার্সরাই তোদেরকে গাইড করবে। তো প্রপার মেন্টরশিপ সেশনও পেয়ে যাবি এই চ্যানেলেই ফর দ্য লাস্ট 45 ডেজ ফর ডব্লিউবিজে 2026। তারপরে প্র্যাকটিস সেশন পেয়ে যাচ্ছিস, আর এর সাথে সাথে চ্যাপ্টার গুলো রিভিশনও আমরাই করাবো। ঠিক আছে, এই রিভিশনও আমরাই করাবো। ঠিক আছে, so that's all about the plan that we are going to execute, and thank you so much to everyone for joining the live session. WhatsApp group এ সবাই জয়েন করে যাস for the pre PDFs. Thank you so much to everyone, bye bye.